কেমন আছো সবাই? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। তা সকালে চা আর টোস্ট খেয়ে নিলাম। আর এখন বাজে সকাল 8টা, মানে 8টায় আমি চা খেয়েছি। তারপর আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। আজ হচ্ছে বুধবার, জানো তো। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপর সব কিছু টেবিলে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছি পরোটা, ঘুগনি, আর আছে কমলাভোগ আর সন্দেশ। তা দেখো, কারেন্টটা আপ ডাউন করছে বলে মাঝে মাঝে অন্ধকার হচ্ছে। কই রে, আয় রে শুভ, আয় আয়, বোন বসে পড়েছে, চলে আয়। মনাই, নাও শুরু করে দাও। আমি ওকে মনাই বলে ডাকি, ওটা আমার ওর আদরের নাম। মন্তি বলি, আর কোনো সময় আদর করে আবার মনাই বলি। নাও শুরু করে দাও, আর কেমন হয়েছে আমাকে খেয়ে বলো। তারপর চলে এসেছি কিচেনে, রান্নাবান্না বসিয়ে দিলাম। আজ দিনটা খুব আনন্দের সঙ্গে কাটছে আমার। বাসায় কে এসেছে নিশ্চয়ই বলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর তোমাদেরকে তো সবটাই বলি, কবে কে আসছে কবে কে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো, মনাই মানে শুক্তো খেতে ভালোবাসে, বিশেষ করে দুধ শুক্তো। তাই আজকে আমি দুধ শুক্তোটাই বানাচ্ছি। এখন তো সজনা ডাঁটা তো ভালোই পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন রকম সবজি, বেশ শিম, বেগুন, মূলো, তারপর গাজর সবই দিয়েছি, আলু। আর শেষে এখন দিয়ে দিলাম একটু শুক্তোর মশলা। ব্যাস, শুক্তোটা একদম রেডি। তাই দেখে মনাই বলছে যে, মাসিমণি তুমি শুক্তো করছো? তাই আমি বলছি যে হ্যাঁ, তোদের পছন্দের রান্নাগুলোই করছি। আজকে কে এসেছে জানো তো? তোমাদেরকে বললাম না কে এসেছে বলবো। তা আজকে এসেছে আমার বোন, তারপর ভগ্নিপতি, বোনপো, বোনঝি সবাই। মনাই হচ্ছে আমার বোনঝি। ও যখন মানে হয় তখন থেকেই ওকে আমি মন্তি বলে ডাকি, আবার মাঝে মাঝে আদর করে ওকে মনাই বলি। সবটাই তোমাদেরকে আগে বললাম। দেখো, তাড়াতাড়ি করে কথা বলছি। আর এদিকে আজকে রান্না করব এঁচোড়ের তরকারি, হবে মাছ আর হবে চিকেন। তা একটা একটা করে রান্নাগুলো করতে করতে সময়ও লাগবে। আর সব সবজি যা যা রান্না করব সেগুলো সব বোন কেটে দিল, বললো আমি কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা সেই মতো ও কেটে দিয়েছে, আর আমি এক এক করে রান্নাগুলো শুরু করে দিয়েছি। রান্না চলছে। তা তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে গেলে বেশ ভালো হয়। তারপর রান্নাঘর গুছিয়ে একটু যেয়ে সবাই মিলে গল্প করব, এইটাই আশা। অনেক দিন পর বোনের সঙ্গে দেখা হলো, বেশ অনেক দিন। আর ও তো একদমই আসতে সময় পায় না, আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আর আমারও তাই যাওয়া হয়ে ওঠে না। এই করে দেখা সাক্ষাৎ অনেক দিন হয়নি। তাই বলি একবার আয় আয়। তারপর বোনঝিটার পরীক্ষা হয়ে গেছে। তারপর পরীক্ষা হওয়ার পর বলে যে, মাসিমণি আমরা যাব। তা আমারও খুব ভালো লাগলো শুনে। তা বলি আয়, খুব মজা হবে, খুব আনন্দ হবে করে। যাই হোক, ওরা এসেছে কাল দুপুরে। হয়ে গেছে আমার এঁচোড় রান্না। শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, বেশ ভালো লাগে ঘি আর গরম মশলা দিলে। এদিকে ডালটাও হয়ে গেল, ডালটা একটু কারি পাতা দিয়ে করে নিয়েছি। তা চলো একবার দেখি ওরা কি করছে। এই দেখো, আছে মনাই আর মনাইয়ের বাবা, দুজনে বেশ গল্প করছে। আর আমি ওদের ছবিটা তুলে নিয়েছি, ওরা জানেই না যে আমি ওদের ছবিটা তুলে নিলাম। আর দেখো, এই যে আমার বোন। তা বোন বলে, দিদি সেই থেকে তো রান্না করেই যাচ্ছ তুমি, আমি একটু কিছু করে দিই। তা বারণ করলে শোনে না। মাছগুলোও ছিল, মাছটা ভাজবো, মাছের কারি করব, তারপর চিকেনটা করব। এখন এই দুটো পদ বাকি আছে, এই দুটো হলেই আমার রান্না হয়ে যাবে। তা সেই জন্য ও বলছে যে আমি মাছটা ভাজি ততক্ষণ করে। ও এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, না করতে দিলেও তো ওর মনে হবে দিদি আমাকে করতে দিচ্ছে না। তো যাই হোক, ও মাছটা ভেজে দিচ্ছে, আমার একটু উপকারই হচ্ছে। আর এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। তা দেখো, চিকেন কষা চলছে। বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, তাই ওদের জন্যই আজকে বিশেষ করে চিকেনটা হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, কিছু ভাজা করেছি, এই উচ্ছে ভাজা, পটল ভাজা, সেইগুলো সব হয়ে গেছে।
আর চিকেনটা হলেই ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। তারপর রান্নাঘরটা গুছিয়ে নেব, নিয়ে তারপর ওদের সাথে যে একটু বসে বসে গল্প করব। আর সকলেরই স্নান করাও হয়ে গেছে, আমারও খুব সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে। চা খেয়ে তারপর স্নান করে নিয়েছি, আর স্নান করে তারপর রান্নাঘরে মানে এসেছি, একটার পর একটা রান্নাগুলো করে নিচ্ছি। তা দেখো চিকেনটাও তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে, বেশ ভালোই মনে হচ্ছে কালারটাও হয়েছে। আর মনাইও খুব ভালোবাসে চিকেন খেতে। আর সবসময় আমাদের মনে হয় বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই করে দিই, ওরা বেশ খুশি হবে। আর ওদের তো চিকেন হলে আর অন্য কোনো কিছু তরকারির প্রয়োজন হয় না, কিন্তু তাও একটু কিছু তো আমারও করতে ইচ্ছে করে। তারপরে আমরা সবাই তো খাবো। তারপর কিছুটা আমরা রান্নাঘরের থেকে এসে গল্প টল্প করে এখন এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া চলছে, আর খেতে খেতে খুব মজার কথা হচ্ছে। আর মনাই এত টুকটুক করে একটা একটা মজার মজার কথা বলে। আর এই যে আমার বোনপো আছে, শুভ আছে, শুভর পাশে যে আছে আকাশি রঙের জামা পরে, ওটা হচ্ছে আমার বোনপো। এদিকে আছে ভগ্নিপতি, শুভর বাপি, সবাই মিলেই খাচ্ছে। আর আমি আর বোন এখন বসিনি, ওদেরকে দিয়ে তারপর একসাথেই বসে পড়েছিলাম কি নেবে না নেবে দেখে। তারপর আইসক্রিম খাওয়ার জন্য শুভ আইসক্রিম সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে, আর আমি চামচগুলো এনে দিয়ে দিলাম। দিয়ে এবার সবাই মিলে এখন চলছে আইসক্রিম খাওয়া। তা ওরা শুরু করে দিয়েছে, আর আমার দিকেও ডাকছে যে তোমরাও এসো, একসঙ্গে বসে গল্প করতে করতে আইসক্রিম খাবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি। তাই যে বোনকেও দিলাম, আর তারপর এবার আমিও বসে পড়েছি। চলছে আইসক্রিম খাওয়া। এই যে বাটিতে আমার কিছুই নেই এই সময়, মানে আমার খাওয়া হয়ে গেছে। এই সময় আমার বোনপো বলে মাসিমণি তোমার একটা ছবি তুলি। তা আমি বলি আমার বাটি ভর্তি ছিল, তখন ছবি তুললে কত ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, এই বলেই বাটিটা দেখাচ্ছিলাম। তা খুব সুন্দর খেলাম। এই আবার আসবি? হ্যাঁ যাব, অবশ্যই যাব। তাও তোরা এলি, বোন খুব পড়া আছে, যার জন্য ওরা চলে গেল ভগ্নিপতি আর আমার বোনপো। তারপর বোন আর বোনঝি আরও বেশ কিছুক্ষণ ছিল, আর এখন প্রায় সন্ধে হব, তাই ওরাও এবার বেরিয়ে পড়ছে। হয়ে গেল সারাদিনের আনন্দ, গল্প, মজা। এখন এবার মন খারাপের পালা। আসবেই ভালো, আর আসলেই ভালো। তারপর চলে যাওয়ার সময় হলেই মনটা বড় কষ্ট লাগে, আর এখন ভীষণ মনটা খারাপ লাগছে। ঠিক আছে, হ্যাঁ আবার আসিস, টাটা টাটা। তা ওরাও চলে গেল। খুব বেশি দূর না, আমরা মোটামুটি কাছাকাছিই থাকি, তবে আবার খুব কাছেও নয়। তারপর চা করলাম, চা করে এখন আমরা চা খাচ্ছি। আর চা খেতে খেতে ওদেরই নানান ধরনের কথাবার্তা চলছে, সারাদিনের মজা, আনন্দ, গল্প সেগুলো মনে পড়ছে। বলো বন্ধুরা, তোমাদেরও যখন বোনেরা আসে ঠিক এইরকমই কত মজা, কত আনন্দ হয়। তাও কোথাও ঘুরতে যাওয়া হলো না গো, কী হবে এই একদিনের মধ্যে, তার বেশি কিছু হয় না। যেটুকু হলো সেটুকুই আনন্দ। আবার অন্য সময় যদি কোনো সময় সুযোগ হয় তখন ঘুরবো, বেড়াবো। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি, টাটা।